কান দ্বারা কোনো পরনারীর কানের গলার আওয়াজ শুনতে পাইলে তার কানের জিনা হয়। মুখ দ্বারা কোনো নারীর সঙ্গে, যে নারী আপনার জন্য আমার জন্য গায়রে মাহরাম, ওই নারীর সঙ্গে কথা বললে আপনার মুখের জিনা হয়। তো আপনি তো রাস্তার মধ্যে কোনো পরনারীর সঙ্গে কথা বলতে দ্বিধা করেন না, কোনো পরনারীর দিকে তাকাইতে দ্বিধা করেন না, কোনো পরনারীর গলার আওয়াজ শুনতে আপনার কাছে বড় ভালো লাগে। যারা মহিলাদের কণ্ঠের গানের আওয়াজ শোনেন, আপনি মনে রাখবেন এই গানের আওয়াজ শোনার কারণে আপনার কানের জিনা হয়। এই আমার নালবহর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা মাইকের আওয়াজ শুনতে, আপনাদেরকে বলি, আপনাদেরকে পর্দা করার কথা আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব নিজেই ঘোষণা করে দিয়েছেন। হুজুর কেন কেন বলেছেন? কারণ একটা মহিলা যদি বেপর্দা হয়, একটা মহিলার কারণে সর্বনিম্ন 4 জন ব্যক্তি দোজখের মধ্যে যাবে। ও মুসলমান, আবার শুনেন, আপনাদেরকে জানার জন্য বলছি। যদিও আমি ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় যেভাবে আলোচনা দেখেন, আমি সেইভাবে ওয়াজ করতেছি না, তবে আপনাদেরকে মূলত সাবজেক্টের উপরে কথা বলার চেষ্টা করতেছি। একটা নারীর কারণে কমপক্ষে 4 জন পুরুষ মানুষ দোজখে চলে যাবে। নবীজি কারা? আমার নবী বলে, 1 নাম্বার, একটা মেয়ের কারণে তার বাবা দোজখে যাবে। আপনারা যদি কেউ কোনো কন্যা সন্তানের বাবা হয়ে থাকেন, আল্লাহর নবী বলে, কোনো বাবা যদি তার কন্যাকে পর্দা না করায়, কোনো বাবা যদি তার কন্যাকে পর্দা না করায়, বেপর্দার কারণে ওই কন্যা যখন দোজখে যাবে, একা যাবে না, ওই কন্যা বলবে, হে আল্লাহ, আমার আব্বা জানের দায়িত্ব ছিল আমাকে পর্দা করানো, আমার আব্বা জান করায় নাই, এজন্য ওই কন্যা সন্তান তার আব্বা জানকে নিয়ে পর্যন্ত দোজখের মধ্যে চলে যাবে। ও মুসলমান, নবীর উম্মতের দলেরা, মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করেন। আল্লাহর হাবিব এই কথা শুধু বলেন নাই, নবী বলে 2 নাম্বার, দুনিয়ার জমিনের মধ্যে যখন তার একটা কন্যা সন্তানের ভাই, আপনাদের যাদের বোন আছে, নবী বলে তার ভাইটা জাহান্নামে চলে যাবে। নবী কেন? একটা ভাই যদি তার বোনকে পর্দা না করায়। এ যুবক ভাইরা, এ আমার মুরব্বী বাবাজিরা, আপনাদের যাদের বোনকে আপনারা বেপর্দাভাবে স্কুলে পাঠান, মুখের মধ্যে ঘুমটা নাই, বেপর্দাভাবে মাদ্রাসার মধ্যে পাঠানোর চেষ্টা করতেছেন, না না না, বেপর্দাভাবে আপনার বোনের ছবি সোশ্যাল মিডিয়ার মধ্যে, ফেসবুকের মধ্যে দিতেছেন, না রে না। ও যুবক ভাই মনে রাখবা, ও মুরব্বীরা মনে রাখবা, তোমার বোনটা বেপর্দা হওয়ার কারণে, তোমার বোনটাকে পরপুরুষ দেখার কারণে তুমিও তোমার বোনের সাথে জাহান্নামে যাবা, বেপর্দা হওয়ার কারণে। নবী বলে 3 নাম্বার, একটা নারীর স্বামী যাবে দোজখে। এখানে যারা আপনারা বিবাহিত আছেন, আপনারা তো বিয়ে করার পরে বউয়ের সঙ্গে ছবি তুলে ফেসবুকের মধ্যে দেন। এবার শুনেন মা বোনেরা, আপনারা আপনাদের স্বামীর কথা, সন্তানের কথা, তাদের কথা শুনে পর্দা করবেন দূরের কথা, আপনারা পর্দাই তো করেন না, স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাহিরে চলে যায়। এমন মহিলা সবচাইতে বেশি বর্তমান জামানায়। আর আল্লাহর নবী শিখিয়ে দেয়, একজন মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া তার বাবার বাড়ি তো যাইতে পারবে না। আর মহিলারা স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি দূরের কথা, সিলেট শহরে আর গোলাপগঞ্জ বাজারে যাইতে তারা দেরি করে না। হুজুর কেন? বলে, হুজুর আমার স্ত্রী পর্দার অন্তরাল থেকে বাহিরে যাওয়ার পর, ঘরে আসার পর যখন প্রশ্ন করি, তুমি কেন ঘরের বাহিরে গেলা, আমাকে উত্তর দেয়, তুমি কি আমার বিশ্বাস করো না? আল্লাহর নবী কয়, না, বিশ্বাস করে না, কারণ তুমি মহিলা, স্বামীর অনুমতি ছাড়া যদি তুমি ঘরের বাহিরে যায় বেপর্দাভাবে রাস্তায় ঘুরতে পারো, এই জন্য তুমি মহিলা বেপর্দাভাবে রাস্তায় ঘুরতে পারলে অন্য কোনো পর পুরুষের সঙ্গে সম্পৃক্ত হতে তোমার দেরি হবে না। কারণ নবী বলতেছে, একজন মহিলার সঙ্গে একটা না, আল্লাহ তাআলা 2 জন করে শয়তান নিয়োগ করে রেখেছেন। ওই শয়তান হাজার হাজার সময় চেষ্টা করে মহিলাকে ধোঁকা দেওয়ার জন্য। এবার সিদ্ধান্ত আপনার, আপনি কেমন করে আপনার স্ত্রীকে কন্ট্রোল করবেন। বলে, হুজুর কেমনে বুঝবো? একজন মহিলার সঙ্গে এমন 2টা শয়তান নিযুক্ত করা আছে। নবী বলে, শোনো, এই 2টা শয়তান একজন মহিলার সঙ্গে আর একটা সন্তান একজন পুরুষের সঙ্গে, তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য সর্বক্ষণ চেষ্টা করে। আর নবী বলে, বিকাউলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। পুরুষ মানুষ এটা বেশি বেশি তোমরা পড়বা। বলে কেন? বলে এটা যখন পড়বা শয়তান তোমার ধোঁকা দিতে পারবে না। আপনারা আপনাদের নারীদেরকে কন্ট্রোল করতে পারেন আর না পারেন, নবী বলছে তোমরা করার চেষ্টা করো।
আপনি আপনার বউকে কত পর্দায় ঢুকানোর চেষ্টা করেন, আপনার বউ শুনেই না। আপনি আপনার বউকে বলতেছেন তুমি পর্দা করো, কিন্তু বর্তমান জামানায় অনেক যুবক ভাইদেরকে দেখা যায় তারা তাদের স্ত্রীকে, নিজে যদিও একবারে র্যান্ডম চলাফেরা করে, তারা তাদের স্ত্রীদেরকে পর্দা করায়। এমন অনেক দেখেছি আমি, রাস্তায় তো আমরা চলাফেরা করি। তবে হ্যাঁ, যেই যুবক ভাইয়েরা, যেই মুরব্বীরা, যেই সমাজের মানুষরা তাদের বউকে রাস্তা দিয়ে একবার হাঁটায় হাঁটায় নিয়ে যান, তাদের কাছে আমার একটা প্রশ্ন থাকে, কি জানেন? আপনাদের এলাকায় দেখবেন কলা গাছ, পেঁপে গাছের মধ্যে পেঁপে ধরার পর মানুষ যেন মুখ না লাগে, মানুষ দেখবেন এটার ভিতরে ফাইল্লা, বোঝেন আপনারা ফাইল্লা বলেন, মাটির হাড়ি, এটার মধ্যে চুন লাগাইয়া দেখবেন পেঁপে গাছে ঝুলাইয়া দেয়। আবার কালো কাপড়ে চুন লাগাইয়া পেঁপে গাছে ঝুলাইয়া দেয়। জুতা, পুরাতন জুতা ঝুলাইয়া দেয়। অথবা ঝাড়ু বলেন না পিসা বলেন? আপনারা ঝাড়ু বলেন না? আমরা কুমিল্লার ভাষা আমরা পিসা কই, এটা খাস কথা পিসা। এই ঝাড়ু ঠুন্ডা, যে ঝাড়ুটা যেটার একবারে কুড়ে কাছে একবারে বাদ করে ফেলছে, এটা ঝুলাইয়া দেয়। কেন? কারণ নজর পড়লে যেন ওই ঝাড়ুর দিকে তাকাইলে যেন এটাতে কোনো নজর না পড়ে। আমি চিন্তা করলাম, আমি আমার এক ভাই কাম মনে করেন ফ্রেন্ড, এর কইলাম একদিন, কিরে তুই তো মাদ্রাসায় পড়লি ক্লাস 10 পর্যন্ত, আলিমও আমার সাথে ভর্তি হইলি, তোর বউডারে তুই এমনে এ ফাতলা কাপড়টা পরে নিতেছস, কারণটা কি? আপনার কি কষ্ট হইতেছে? তা আমি জিজ্ঞেস করলাম, কিরে তুই যে তোর বউরে মাদ্রাসায় পড়ার কারণে বউটারে পর্দা করাইলি না, তোর কাছে কেমন লাগে না? বলে না ভাই, আমার বউ তো সুন্দর, আমার কাছে ভাল লাগে বউ নিয়ে এমনি ঘুরতে, মোটামুটি মানুষও ভালো বলে। আমি দেখলাম যে মোটর সাইকেলের উপরে সরাই নিয়ে যায়, পরেতে তার বউরে বাইত রেখা আওয়ার পরে আমি চা দোকানে বসলাম, বসার পরে আমি তার জিগাইলাম, আচ্ছা ঠিক আছে, তো বউরে যে নিয়ে যাস তোরা বাড়িতে, আমি আসার সময় দেখলাম পেঁপে গাছের উপরে তোরা ঝাড়ু বাইন্দা রাখছস, কি লেগে বানছস? ও ভাইয়া এটা তো বানছি, মানুষ মুখ লাগাই দেয় তো, আমরা পেঁপে গাছে। আমি কইলাম তোর বউটা এত সুন্দর, কই কোনোদিন তো বউয়ের গলার ভিতরে এমন একটা কাটটা জুতার ফিসা বানলি না? কি বললা? তোর বউরে মানুষ মুখ লাগাই দিব না, তোর বউরে মানুষ মুখ লাগাই দিব না। না, এটা কেন বললা? আমি কইছি তোমার বউয়ের সৌন্দর্য পরপুরুষ দেখার জন্য না, আল্লাহর হাবিব বলে একজন মহিলার সৌন্দর্য তার স্বামীকে দেখানোর জন্য। আর বর্তমানের মা বোনেরা স্বামীকে দেখাবে দূরের কথা, বাড়িতে এমন ময়লা আবর্জনা জামা কাপড় পরে থাকে, এর স্বামীরা দেখাইতে চায় না। বলে কেন দেখাও না? এ বাড়িতে স্বামী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে বাড়িতে আসে, এর গায়ে মাছ যে কুটছে মাছের গন্ধ, এর গায়ের মধ্যে চুলাই যে রান্না করছে রান্নার ময়লা আবর্জনার গন্ধ এর শরীরের মধ্যে থাকে। আর যখন বাড়ি থেকে অন্য জায়গায় কোনো দাওয়াতে যাবে, যাওয়ার সময় শরীরে সেন্ট মারে, মুখে লিপস্টিক লাগায়, কত কিছু লাগায় বাড়ির বাহিরে যায়। আমি আমার মা বোনদেরকে বলবো, তুমি যদি এমন কর্ম করে থাকো এটা তোমার বেহায়াপনা। আল্লাহর নবী বলে বেহায়াপনার কারণে একজন নারী দুজকে যাবে। আর কোন নারী যদি তার স্বামীর জন্য সাজে, রহমতের 40 জন ফেরেশতা ওই মহিলাটাকে, রহমতের ফেরেশতারা চারদিক দিয়ে ঘুরে ঘুরে তাকে রহমত দান করতে থাকে। নারীকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন না, নবী বলে এই জন্য পারে না যে তারা 2টা শয়তান লালন পালন করার কারণে। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি গুলিস্তা এবং বুস্তা একটা কিতাব লিখেছেন, গুলিস্তা এবং বুস্তা। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়তে যায় একটা ছোট্ট ঘটনা পেয়েছি। ঘটনাটা কি? জিনার কথা থেকে আসতেছি। যে ঘটনাটা হইল, আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি উনি একদিন ওনার এক ছাত্রকে পড়াইতেছেন। দুপুরবেলা ছাত্রকে বলছে, বাবা আজকে যেহেতু দুপুর হয়ে গেছে, তুমি এখান থেকে যাওয়ার আগে আমার বাড়িতে কিছু খাবার খাইয়া তারপরে যাইবা। আল্লামা শেখ সাদী ছাত্রকে বসে ঘরের ভিতরে গেছেন। যাওয়ার পরে স্ত্রীকে প্রশ্ন করছেন, এখনো কি রান্না হয় নাই? পাতিলের মধ্যে হাড়ির মধ্যে খাবার দিয়ে গেছি, চাল দিয়ে গেছি, সবজি কেটে দিয়ে গেছি, এখনো রান্না করো নাই? আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির স্ত্রী কি করলেন জানেন? ওই পাতিলটা মাটির পাতিল তো হাতের মধ্যে নিয়ে আল্লামা শেখ সাদীর মাথার উপরে ধুম করে মেরে দিচ্ছে। উনি বড় আলেম, আপনারা সাধারণ পাবলিক না, আমরা আলেমরাও বউ কন্ট্রোল করতে কষ্ট হয় না? অনেক কষ্ট, কারণ এদের সাথে 2টা করে শয়তান নিযুক্ত আছে। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি যখন ওনার স্ত্রী ওনার মাথার মধ্যে হাড়িটা ফাটাইলেন, হাড়ির যে কাঁচা আছে ওই কাঁচাটা আল্লামা শেখ সাদীর গলার মধ্যে ফুলের মালার মতো লেগে গেছে। আল্লামা শেখ সাদী ওনার স্ত্রীকে বলে, দাঁড়াও, অপেক্ষা করো, আমি এই মালাটা, হাড়ির কই কাঁচাটা রাস্তার মধ্যে গিয়ে মানুষকে দেখে দেখে বলবো, দেখো আমার স্ত্রী আমাকে কত সুন্দর মালা পরাইছেন।
আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলে, আমি এই কথা বলে ঘর থেকে যখন বের হইলাম, আমি লাকড়ির জন্য যাইতেছিলাম, কারণ আমার স্ত্রী আমার মাথার মধ্যে হাড়ি দিয়ে বাড়ি দেওয়ার কারণ হলো আমি আমার স্ত্রীকে সব কিছু যোগান দিয়ে আমি গিয়েছি, কিন্তু লাকড়ি দেই না রান্না করার জন্য। আমার স্ত্রীর রাগান্বিত হয়ে ওই হাড়ি দ্বারা আমার মাথার মধ্যে আঘাত করেছে। এবার আমি লাকড়ির জন্য যাইতেছি। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলে, আমি যখন লাকড়ির জন্য যাব, এমন টাইমে আমার ছাত্রটা আমাকে বলে, হুজুর খাবার দরকার নাই, যে অবস্থা দেখছি এখন আমাকে আর খাবার খাওয়ানোর দরকার, আমি চলে যাই। আল্লামা শেখ সাদি বলে, বাবা তোমাকে আমি দাওয়াত করেছি, তুমি আমার বাড়িতে খাবার খাবে না, এটা কেমন কথা? ওই ছাত্রটা ডাক দিয়ে বলে, বাবা আপনি তো আমার ওস্তাদ মানুষ, আপনি আমাকে কি খাবার খাওয়াইবেন? হুজুর শুনেন, আপনার স্ত্রী এমন অত্যাচার আপনাকে করে, মাথার মধ্যে আপনাকে হাড়ি বাড়ি দিয়ে হাড়ি ভেঙে ফেলছে, আপনার ডান কপালের অংশ থেকে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে, আপনি কি আরেকটা বিয়ে করতে পারেন না? আল্লামা শেখ সাদি উত্তর দেয়, দুইটা শয়তান কন্ট্রোল করতে পারি না, তুমি আমাকে বলতেছো চারটা শয়তানের দায়িত্ব নেওয়ার জন্য? হুজুর বুঝতে পারলাম না। আল্লামা শেখ সাদি বলে, শোনো শোনো, দুইটা শয়তান মানে দুইটা শয়তান একজন নারীর সঙ্গে তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। হে আমার এই নালবহর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার স্বামী যে তোমাকে পর্দার কথা বলে, ভালো কাজের কথা বলে, স্বামীর কথা মানবা, কারণ স্বামী তোমার ভালো চাই বিদায় বলে। কারণ দুইটা শয়তানের কথা বইলা বুঝাইছে, একটা নারীকে ধোঁকা দেওয়ার জন্য দুইটা শয়তান তার পিছনে পিছনে লেগে থাকে। আল্লামা শেখ সাদি এই কথা বলার পরে ওই ছাত্র বলে, হুজুর বুঝলাম, তাহলে আপনি লাকড়ির জন্য যাচ্ছেন। আল্লামা শেখ সাদি জঙ্গলে যাইয়া গাছের উপর ওইটা নিজে লাকড়ি ভেঙ্গে ভেঙ্গে ফালাইলেন। লাকড়ি ভাঙার পরে আল্লামা শেখ সাদি নিচের দিকে তাকায় দেখতেছেন, ওনার লাকড়িগুলার পাশে জঙ্গলার একটা ভাগ ঘোরাফেরা করতেছে। আল্লামা শেখ সাদি চিন্তা করলেন, যে তো ভাগটা ঘোরাফেরা করতেছে, আমি আরো কিছু লাকড়ি ভেঙে নেই, কারণ আমি বেশি লাকড়ি নিয়ে গেলে পরের দিন আর লাকড়ির জন্য আসা লাগবে না, সময় নষ্ট হবে না, আমি আমার বিদ্যাটা এলেমটা বেশি বেশি করে অর্জন করতে পারবো। বেশি লাকড়ি ভাঙছে আর ভাগ উপরের দিকে তাকায় আছে। আরে কিতাব প্রমাণ করতেছে, আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির ঘটনা, বাঘটা জঙ্গলের আড়ালের মধ্যে লুকাইছে আল্লামা শেখ সাদির উপর হামলা করার জন্য। এবার বলেন, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি আল্লাহ পাগল হইয়া যায়, নবী পাগল হইয়া যায়, আল্লাহ বলা হইয়া যায়, বনের বাঘও তাকে কিন্তু ভয় পায়। এ কথা আমাদের নয়, এ কথা আল্লাহর নবীর হাদিসের কথা। সোনরে মুসলমান নবীর উম্মতের দলেরা, এবার আল্লামা শেখ সাদি নিচে নাইমা বাঘ যখন বাইর হয় না, আল্লামা শেখ সাদি ডাক দেয়, কই রে ভাগ, সামনে আয়, আমার লাকড়ি অর্ধেক আমি বোঝাই করব, আর অর্ধেক তোমারে দিয়ে আমি বোঝাই করে করে নিব। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ওই বাঘের পিঠে অর্ধেক লাকড়ি দিয়া আর অর্ধেক নিজে নিয়া বাড়ির মধ্যে রাখছেন। আল্লামা শেখ সাদির স্ত্রী বলে, আমি তাকে দেখলাম একটা বাঘকে কন্ট্রোল করে আল্লামা শেখ সাদি আমার স্বামী বাড়ির মধ্যে নিয়ে আসছে লাকড়ি বোঝাই কইরা, আর আমার স্বামী বাঘকে কন্ট্রোল করতে পারছে, আমি নারীকে কন্ট্রোল করতে পারে নাই। আল্লামা শেখ সাদি ঘরে যাওয়ার সাথে সাথে ওনার স্ত্রী ওনার কদমের মধ্যে পড়ে গেছে, আর ডাক দিয়া বলে, স্বামী আপনাকে চিনতে পারি নাই, আপনাকে বুঝতে পারি না, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। হে পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার স্বামী আপনাকে যত রকমের কথা বলে, আপনার ভালোর জন্য যেহেতু বলে, আপনার স্বামীর অবাধ্য আপনি হবেন না, স্বামী যেমন ভাবে বলুক না কেন, কারণ নবীর কথা, স্বামীর আদেশ ছাড়া একটা মহিলা যেহেতু বাবার বাড়িতেও যাইতে পারবে না। এবার বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে মহিলাদেরকে পর্দা করানোর জন্য স্বামী যেমন আদেশ করবে, মহিলারাও তেমন স্বামীর আদেশ মানার দরকার আছে না না? আমার মোমেন মুসলমানের দলেরা, আরেকটু মনোযোগ দেন, অল্প সময় আপনাদেরকে কষ্ট করে আমি দোয়া করব। এবার আসেন, পাক্কা মুমিন হওয়ার জন্য আপনাকে যে কর্মগুলা করা লাগবে কর্মগুলা করার চেষ্টা করেন। পাক্কা মুমিন হওয়ার জন্য নামাজের পাশাপাশি আল্লাহর হাবিবের প্রতি বেশি বেশি দুরূদ শরীফের আমলটা করবেন। বলে হুজুর কেন? কারণ যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহর হাবিবের দুরূদ শরীফের আমলটা বেশি বেশি করবে, ওই ব্যক্তিটা জান্নাত পাবে। তো জান্নাত পাবে, জান্নাতে যাওয়ার আগে শান্তিতে দুনিয়াতে বসবাস করতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই কেমন করে? বলে তোমরা তাকে দেখো দুনিয়ার জমিনে এমন অনেক নেককার বান্দার দিকে। এবার আমি আত-তাযকিরাতুল আউলিয়া নামক কিতাব পড়তে যাইয়া আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা পড়লাম। শাম দেশের মধ্যে বড় একজন আল্লাহ তাআলার বুজুর্গ বান্দা ছিলেন, যিনি তেনার জন্মের পরে 19 বছর বয়স থেকে আল্লাহ তাআলার দরবারে সব সময়
সময় দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আমি আপনার হাবিবে কিবরিয়াকে বারবার দেখতে চাই, আপনার নবীকে দেখতে চাই। আপনারা বলেন নালবগরের মানুষ, আমরা সবাই নবীকে দেখতে চাই কি চাই না? যদি আমরা এখন না দেখি, আল্লাহর হাবিবের কাছে আমাদের আবদার হইল, ওগো নবী মরণের 1 সেকেন্ড আগে হইল আমাদেরকে একবার আপনার দিদার নসিব। আপনি নবীর উম্মত, আপনি নবীকে না দেখলে আমাদের অন্তরে শান্তি লাগবে না। নবী গো যদি আমাদেরকে মরণের আগে দেখা না দেন, তাহলে আমাদের ইন্তেকালের পর যখন আমাদেরকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখা হবে, ওই কবরের মধ্যে আপনি নবী আমাদেরকে সাক্ষাৎ দিবেন, দিদার দিবেন। নবী আমার বলে উম্মতের দলেরা শুনে নাও, হ্যাঁ অবশ্যই তোমাদেরকে সাক্ষাৎ দেওয়া হবে। এবার সামদেশের ওই বুজুর্গ ব্যক্তির জীবনী পড়তে যা পাইলাম, 19 বছর বয়স থেকে টানা 70 বছর বয়স পর্যন্ত ওই বুজুর্গ আল্লাহর বান্দা আল্লাহর নবীর উপরে প্রাণ ভরে দুরূদ শরীফ আদায় করে। উনি বলে আমার টাকা নাই, আমার পয়সা নাই যে আমি সামদেশ থেকে মদিনা পর্যন্ত যাব, নবীর রওজা মুবারক জিয়ারত করব। কিন্তু অনেক মানুষ তো আছে টাকার মালিক, পয়সার মালিক, সম্পদ আছে অনেক। আপনি আপনার সন্তানকে সম্পদ দিয়ে যাবেন, কিন্তু আপনার সন্তান এই সম্পদ আপনার জন্য কোনো ভালো কাজে লাগাবে না। আপনার জন্য একবার দুইবার রিসালে সাফ করার পর আপনার কথাই ভুলে যাবে। এমনও সন্তান আছে গুরুস্থানের সামনে নিলে মা বাবার কবর কোনটা এখনো চেহারা দেখায় বলতে পারবেন এটা আমার মার কবর, এটা আমার বাবার কবর। ওই ব্যক্তি বলে আমি সম্পদের মায়া ত্যাগ করে দিয়েছি, আমি আমার সন্তানকে নিয়ে, যখন আমার সন্তান জন্ম হওয়ার 6 বছর পরে আমার স্ত্রী মারা গেল, আমি তারে নিয়ে বসবাস করতেছিলাম। আমি একটা তাবু টানিয়ে টানিয়ে বসবাস করতাম, আর আমি সকাল থেকে সন্ধ্যা থেকে রাত্র পর্যন্ত আমি আমার নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করতাম। আমি যখন আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করতাম, রাত্রবেলা যখন গভীর হয়ে যাইত, গভীর রজনীতে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই আয়াতের মাধ্যমে আমি আমার আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে আমার নবীর দিদার পাওয়ার জন্য কান্না করতাম, আর বলতাম আল্লাহ আপনিও বলেছেন আমার নবীজি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়লে অতি সত্বর আমার নবীকে মাকামে মাহমুদ প্রদান করা হবে। এটা আমার নবীর জন্য কাজ করা হয়েছে। এই আয়াত নাজিল হওয়ার পরে আমার নবী আল্লাহর কাছে বলেছে, ওগো আল্লাহ আমি নবী তাহাজ্জুদের নামাজ পড়লে আমি নবীকে মাকামে মাহমুদ দেওয়া হবে। আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার উম্মতকে কি দেওয়া হবে? আমার আল্লাহ জানাইয়া দেয়, বন্ধু আপনার উম্মতকে জানাইয়া দেন, আপনার উম্মত যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই, আমি আল্লাহ আপনার উম্মতের চাহিদা পূরণ করে দিব। ওই ব্যক্তির ছেলে আমাকে বলে হুজুর আমার আব্বা ওই ডাক্তারের চেম্বারের মধ্যে আল্লাহ বলে একটা চিৎকার দিয়ে সাজদা দিছে। পুরা হসপিটালের বেশিরভাগ মানুষ ওই ডাক্তারের চেম্বারের সামনে জিজ্ঞাসা করছে কেন কেন আপনি আল্লাহ বলে এমনি চিৎকার দিলেন? বলে ডাক্তার আমারে বলছে। কোন ডাক্তার দেখাইছে? আমার হার্টের সমস্যা নাকি সমাধান হয়ে গেছে। শোনো রে দুনিয়ার মানুষ, আমি দুনিয়ার কোনো ডাক্তার দেখাই নাই। আমি রাতের গভীরে তাহাজ্জুদের নামাজের মুসল্লায় বসে বসে আল্লাহর কাছে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করেছি। আর আমার আল্লাহ তাআলা এই তাহাজ্জুদের নামাজের বরকতে আমি আল্লাহর বান্দার এই হাড়ের কঠিন সমস্যার সমাধান করে দিছে। আমার কোনো ব্যথা নাই। আগে আমি যদিও 12-13 লক্ষ টাকা খরচ করেছি, সামান্য 100 টাকার জিরা কিনা খাইছি, আর সামান্য পরিমাণ তাহাজ্জুদের নামাজ আমি 2.5 মাস টানা পড়ছি। আমার আল্লাহ তাআলা আমার এই হাড়ের সমস্যার সমাধান করে দিয়েছে। আপনারা বলেন আল্লাহর কোরআনের আইন মোতাবেক চলাফেরা করলে আমার আল্লাহ তাআলা বান্দার সকল সমস্যার সমাধান করে দিতে পারে কি পারে না? ওই বুজুর্গ ব্যক্তি বলে সেই খাতিরে আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম, আল্লাহর নবীকে দেখার জন্য বারবার আমি কাঁদলাম। তাহাজ্জুদের নামাজ পড়ে আমি শুধু দোয়া করি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। উনি বলে 19 বছর বয়স থেকে 70 বছর বয়স পর্যন্ত একটা রাত্র নিজের ইচ্ছাতে আমি ঘুমাই নাই। এক রাত্রে নিজের ইচ্ছায় ঘুমান নাই। উনি বলে আমি এক রাত্র নিজের ইচ্ছায় না ঘুমাই নাই।
যখনই আমার ঘুম পাইতো আমি সিজদার মধ্যে চলে যাইতাম আর সুবহানা রাব্বিয়াল আলা বলে বলে ডাকতাম। কখন যে ঘুম আসতো আমি টেরও পাইতাম না। এবার আল্লাহর বান্দা বলে ওই দিন রাত্রবেলা 70 বছর বয়স যখন আমি আমার আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে বেশি বেশি দুরূদ শরীফ আদায় করতেছি সিজদার মধ্যে যায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই ব্যক্তি বলে আমি দুরূদ শরীফ পড়তে পড়তে হঠাৎ করে আমি দেখলাম সাদা রঙের পোশাক পরা কে জানি আমাকে আইসা ডাক দিতেছে, আয় রে আয়, হে আমি নবীর উম্মত আয়, আমি নবীকে দেখার জন্য চলে আয়, মক্কা মদিনার মধ্যে চলে আয়। এবার আমি ঘুম থেকে জাগ্রত হইয়া আমার জামা কাপড় নিয়ে রওনা করলাম মদিনার উদ্দেশ্যে। এমন টাইমে আমার সন্তান আমি বাবার সামনে এসে দাঁড়ায়া বলে, হে আব্বা জান কোথায় চলে যা? বলে আমার নবী আমাকে ডাক দিয়েছে মদিনার নবীকে দেখার জন্য, রওজায়ে আতহারে যাওয়ার জন্য। এবার আমি রওনা করলাম। আমার সন্তান আমাকে বলল, আব্বা জান আপনি যেহেতু যাবেন আপনার সঙ্গী মানে আমাকে নিয়ে যান। ওই সন্তান তার বাবার সঙ্গে রওনা করলেন। রওনা করতে করতে সামদেশ এবং মদিনার মধ্যবর্তী জায়গার মধ্যে উপস্থিত হয়েছেন। উপস্থিত হওয়ার পরে ওই আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখতেছেন তার আব্বা জান এই মধ্যবর্তী জায়গায় এসে অসুস্থ হয়ে গেছে। 3 দিন পর্যন্ত এক জায়গার মধ্যে পড়ে আছে, কিন্তু তার দুরূদ শরীফ পড়া বন্ধ নাই। ওনাকে জিজ্ঞাসা করা হয়, কেন আপনি এত বেশি দুরূদ শরীফ আদায় করেন? বলে দুরূদ শরীফ আদায় করে আমি যদি আমার নবীকে দুনিয়াতে একবার দিদার পাই মৃত্যুবরণ করি, আমার কবরে কোনো ভয় থাকবে না, হাসরে কোনো ভয় থাকবে না, মিজান ফুলসেরাতে কোনো ভয় থাকবে না। এজন্য আমি আমার নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ আদায় করি। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আমি আমার বাবাকে দেখলাম অসুস্থ, আমি চিন্তা করতে লাগলাম এখন যদি আমার আব্বা জান ইন্তেকাল করে আমার আব্বার গোসল করাবো কোন জায়গায়? কারণ মরুভূমি। আমি আমার আব্বার কাফন পরাইবো কোথা থেকে? এখানে তো কোনো কাফন নাই। আমি আমার আব্বা জানের দাফন করব কোন জায়গায়? আমার সঙ্গে কোনো মানুষ নাই। সন্তান বলে, কিছুক্ষণ পরে আমি দেখলাম আমার আব্বার তাঁবুর মধ্য থেকে দুরূদ শরীফ পড়ার আওয়াজ শোনা যায় না। আমি দৌড়ে আমার আব্বা জানের ওই তাঁবুর মধ্যে যা দেখলাম আমার আব্বা জান সিজদার মধ্যে ইন্তেকাল করেছে। আমি কান্না করতে লাগলাম আমার আব্বা জান ইন্তেকাল করেছে জন্য, কিন্তু আমি ফজর পর্যন্ত কান্না করেছি। ফজরের পরে দেখলাম ওই মরুভূমির মধ্যে ডান দিক থেকে দলে দলে মানুষ আগমন করতেছে, বাম দিক থেকে দলে দলে মানুষ আগমন করতেছে, সামনের দিক থেকে দলে দলে মানুষ আগমন করতেছে, পেছনের দিক থেকে দলে দলে আগমন করতেছে। এত মানুষ আগমন করার পরে আমি দেখলাম তারা নিজে নিজে আমার আব্বা জানের লাশটাকে তারা গোসল করাইলেন। আমার আব্বা জানের লাশটা সামনে রেখে আমাকে জানাজা পড়ানোর জন্য দাঁড় করাইয়া মানুষগুলা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে। আমি যখন এমন অবস্থা দেখলাম, আমি জানাজার নামাজ পড়ানোর পরে মানুষগুলো আমার আব্বা জানকে কাফন দাফন শেষ করে যখন চলে যায়, আমি দেখলাম একজন মানুষ দাঁড়িয়ে আছে। আমি ওনাকে প্রশ্ন করলাম, আমি তো কাউকে কোনো খবর দেই নাই আমার আব্বা জান যে মারা গিয়েছে। উনি ডাক দিয়ে বলতেছে, তুমি খবর দাও না, তোমার আব্বা যেই নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করে ওই নবী আমাদেরকে খবর দিয়েছে। বলে কেমনে গো, কেমনে খবর দিল? আপনার কাছে জানতে চাই। বলে গতকালকে আমরা যখন ফজরের নামাজের আগে ঘুমিয়েছিলাম আমাদেরকে ঘুমের ঘরে সাদা পোশাক পরিহিত অবস্থায় রহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে জানিয়ে দিয়েছে, তোমরা যদি সাচ্চা পাক্কা একজন আশিকে রাসূলের জানাজার নামাজ পড়তে চাও তোমরা ওই মরুভূমির প্রান্তরে চলে যাও। মরুভূমির প্রান্তরে একজন আশিকে রাসূল ইন্তেকাল করে পড়ে আছে, তোমরা তার জানাজার নামাজ আদায় করে তাকে ওই জায়গায় দাফন করে চলে আসো। ওই সন্তান বলে, ওই লোকগুলার কথা শুনে আমি অবাক হইলাম। আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করার কারণে ওনার জানাজার নামাজের খবর মাইকিং করে এলাকার মানুষকে জানায়। তার জানাজার খবর সন্তান কাউকে বলে নাই, কোনো দুনিয়ার পশু পাখিও জানে নাই, কিন্তু তার জানাজার নামাজের খবর আমার রহমতের নবীজি এলাকার সব মানুষকে স্বপ্নের মধ্যে বলে দিয়েছে। ওই সন্তান বলে, আমার আব্বা জানকে কাফন দাফন করার পরে আমি চিন্তা করতে লাগলাম রাত্রবেলা আমার ঘুম আসতেছে না। আমি দুরূদ শরীফ আদায় করে করে আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ আমার আব্বা জান তো নবীজির বড় পাগল ছিল, নবীজির বড় আশিক ছিল, কবর হাসর মিজান ফুলসিরাতকে বড় ভয় পাইতো। ও আল্লাহ তাআলা, আপনি আমার কাছে একটাবার খবর দেন আমার ওই আব্বা জানটা কি জান্নাতে যাবে কিনা, আমি তো এখনো জানি না। আমার আল্লাহ তাআলার ওই বান্দা কান্না করতে করতে যখন তার নামাজের মুসল্লার মধ্যে পড়ে
রইলেন। এমন টাইমে ওই বান্দা বলে, আমি স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম সুন্দর বাগিচার মধ্যে ডাইনে বামে রহমতের ফেরেশতা নিয়া একজন ব্যক্তি ঘুরতেছে। আমি ওনাকে প্রশ্ন করলাম, কে গো আপনি, আপনার পরিচয় কি? উনি আমার পরিচয় দেয়, আব্বা আমাকে কি তুমি চিনো নাই? আমি হইলাম তোমার পিতা। আব্বা জান, আপনি এত সুন্দর জায়গায় কিভাবে? বলে, আমার আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়ার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ার কারণে আমার আল্লাহ আমি এই বান্দাকে জান্নাত দান করে দিছে। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ তাআলা যদি হাবিবে কিবরিয়ার উপরে অধিক পরিমাণ দুরূদ শরীফ আদায় করার কারণে একজন ব্যক্তিকে 70 বছর পরে নবীজির দিদার দিয়া ইন্তেকাল করাইতে পারে, আমরা নালবহরের মানুষ যদি আল্লাহর নবীর উপরে মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করে নবীকে সালাতু সালাম জানায়, আপনারা বলেন মরণের আগে একবার আমরা নবীর দিদার পাওয়ার আশা করতে পারি কি পারি না? আল্লাহ যেন মরণের আগে একবার ওই নবীর দিদার আমাদেরকে নসিব করে। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসেন সবাই তাজিমে সালাম দেই ওই নবীকে, ইয়া নবী সালাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল সাকরাতুল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল ফুসিরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ এই সিলেট বিভাগের অন্তর্ভুক্ত এই বিয়ানীবাজার থানাধীন নালবহর স্কুল মাঠ প্রাঙ্গণে খলিফা বদরপনি হযরত মাওলানা ওয়াসিল আলী রহমতুল্লাহ আলাইহি ও এলাকার মুর্দেগণের আল্লাহ ইসালে সওয়াব উপলক্ষে 60তম মাহফিল সাজায়া আমার সঙ্গে আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা হাত বাড়াইছে, যুবক নজওয়ানেরা হাত বাড়াইছে, বিশেষ করে আলেম ওলামা তালেবুল ইলমরা হাত বাড়াইছে গো আল্লাহ। পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা হাত বাড়াইছে। মাবুদ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা সবার জীবনের গুনাহ খাতা তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তুমি যদি আমরারে মাফ করে দাও গো, কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। আল্লাহ যদি রহমত দিয়া ভরপুর করে দাও, আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না। তোমার রহমানুর রাহিম নামের খাতিরে আমরা সবার জীবনের গুনাহ খাতা গুনাহ তুমি আল্লাহ ক্ষমা করে দাও। তুমি যদি মাফ কইরা দাও আল্লাহ, তোমার বান্দাদেরকে তোমার বান্দা শুকরিয়া করবে তোমারই দরবারে। আল্লাহ তুমি যদি দাও ফিরাইয়া আল্লাহ তোমার দরবার হতে, বলো তোমার বান্দা যাইয়া চাইবে কার কাছে? রহিম ও রহমান নামটি আপনার আল্লাহ আছে আমরার জানা, সে নামেরও সিলাই গো গুনাহ করে দাও না ক্ষমা। আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে সবচাইতে বড় গুনাহগার, সবচাইতে বড় নাচিস, সবচাইতে বড় নাচিস রে আমি রে আল্লাহ। ও আল্লাহ, তোমার এখানে তো অনেক প্রিয় বান্দায় আছে আল্লাহ, তাদের উসিলায় আমাদেরকেও কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলে অনেকে হাত বাড়াইছেন যাদের জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি করছে আল্লাহ, যাদের এমন আব্বা জান অন্ধকার কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ
অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে, যেই মা নিজে না খেয়ে সন্তানরে খাওয়াইছে, জানি না কার জানি এমন আম্মা জান অন্ধকার কবরে আম্মাই আব্বা চইলা গেছে। আল্লাহ যারা রে পানাইয়া তারা রে রাই খাগ গেছেন কান্দিবার লাগিয়া। আম্মা নাই রে, আব্বা নাই রে, যাহার সংসারে তাহার মতো দুঃখী নাই রে ভুবনে। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ দারার মা বাবা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। দয়াল রে, যাদের মা বাবা কবরে রে আল্লাহ আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো আল্লাহ। বিশেষ করে সভাপতি মহাদয় ওনার কানাইঘাটের স্কুলের হেড মিসেসের আব্বা জান ইন্তেকাল করেছে, দোয়া চাইছে আল্লাহ ওনাকে আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ শাহ আলম ভাই ওনার বাবার জন্য দোয়া চাইছেন, কবুল করেন আল্লাহ। বিশেষ করে এলাকার যত মানুষের মা বাবা কবরে আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করেন। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করেন রব্বুল আলামিন। আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করেন। আম্মা আব্বার বাধ্যগত সন্তান হিসেবে আমাদেরকে কবুল মঞ্জুর করেন আল্লাহ। বিশেষ করে খলিফা বদরপুরি হযরত মাওলানা ওয়াসিল আলী রহমতুল্লাহ আলাইহি এবং এলাকার মুর্দেগামদের 60তম ইসালে সওয়াব মাহফিল আল্লাহ আমাদের পক্ষ থেকে মুর্দেগামদেরকে দেওয়ার মতো আর কোনো কিছু নাই আল্লাহ। এখান থেকে ইসালে সাহেবের দোয়া বখশিয়ে দিলাম, তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও আল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, পর্দার অন্তরালের মধ্য থেকে দোয়া চাই আমার মা বোনেরা আল্লাহ, প্রত্যেকের দোয়া তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমার ভাইজান তালামিজের সদস্য উনি দোয়া চেয়েছেন, ফ্রান্স প্রবাসী একজন ভাই ওনার মা বাবার জন্য দোয়া চেয়েছেন। এমনভাবে নাম জানা অজানা যত প্রবাসী ভাইরা দোয়া চায় আমার প্রত্যেক প্রবাসী ভাইদের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। প্রবাসীদের কামাই রুজির মধ্যে বরকত দান করো, প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করো, যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দান করো। অনেকে পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও, অনেক এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করো আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে আমার ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা ইসরায়েল জালেম বাহিনী জুলুমের শিকার, আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি আল্লাহ গায়েবী মদদ দ্বারা আজাদি দান করো। এ সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো। বাংলাদেশের জন্য যারা প্রশাসনিক রাজনৈতিকভাবে সহযোগিতা করে আল্লাহ তাদেরকে সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এ নালবহর স্কুল মাঠ প্রাঙ্গণের জান্নাতের বাগান মাহফিলে যারা পরিশ্রম করতেছে করবে আল্লাহ, 60 বছর পর্যন্ত মাহফিল যারা ইন্তজাম করেছে করবে আল্লাহ, আগামীতেও যারা করবে তাদের প্রত্যেককে আপনি কবুল মঞ্জুর করেন। এই এলাকার উপর আপনার খাস রহমত বরকত দান করেন আল্লাহ। নাম জানা অজানা অনেকে দোয়া চান, প্রত্যেকের দোয়া আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ। বিশেষ করে মুমিন বান্দার খাসলত এবং দুনিয়ার জমিনের মধ্যে নারীদের পর্দার বিষয়ে কথা বলেছি, যতগুলা বিষয়ে কথা বলেছি আল্লাহ, প্রত্যেকটা বিষয়ের উপর মানুষকে আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার, আমাকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আল্লাহ। ভুল বিয়াদবি মাফ করে আমাদের মরণের আগে একবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজে রাসূলুল্লাহ নসিব করেন আল্লাহ। ও আল্লাহ, মরণের আগে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজে রাসূলুল্লাহ নসিব করিয়েন আল্লাহ রব্বুল আলামিন। বিশেষ করে আখাসুল খাস আমার নুরুল ভাই আমেরিকা যাবে নিয়ত করেছে আল্লাহ, ওনার সফর তুমি কবুল মঞ্জুর করো। এমন ভাবে যার মনে যে মাখসুস আল্লাহ প্রত্যেক মাখসুস তুমি পূরণ করো। আর মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আমাদের আখিরি জবানে মধুর কালাম পড়াইয়া দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও শেষ বেলায় বলে দিচ্ছি,